আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। ব্লক নেতৃবৃন্দ কোনো জায়গা যুবক সংগঠন থেকে আসছে, বিভিন্ন লেভেল থেকে আসছে। কেন আসছে? তারা সন্তুষ্ট নেই আর তৃণমূল পলিসি নিয়ে। তৃণমূল যেভাবে লুট করছে, ওরা ওদের ভাষা যেভাবে লুট করছে, যেহেতু 2 নম্বরীদেরকে করছে ব্লকে এবং মালদাতে, তারা সন্তুষ্ট নেই আর তারা প্রতিবাদ করতে চাইছে। তার জন্য কংগ্রেসকে আজকে যোগদান দিয়েছে প্রায় 200 পরিবার, 250 পরিবার তাদের সঙ্গে আসছে। তো আমরা খুব খুশি, কারণ এটা প্রমাণ করছে যে এখানে ওদের অনেক কিছু বলার আছে এগেনস্ট। এখানে যে এমএলএ আছেন টিএমসির, ওরা খোলাখুলি বলছে যে যেভাবে 2 নম্বরই হচ্ছে এই ব্লকে, আর মানুষ আর বের করতে পারছে না। তার জন্য কংগ্রেসের সঙ্গে যোগ দিয়েছে, আমরা খুব খুশি। আমরা বলছি আসুন, আরো মানুষকে ডাকছি, আপনারা চলে আসুন, যোগদান দেন। আমরা একটা মাল্লা চাই, ওই মাল্লা চাই, সেবা মাল্লার চাই, বরকত গনি খান সাহেবের মাল্লা চাই। এইসব চুরি, 2 নম্বরই, টাকা খাওয়ার, এগুলো চলবে না আমাদের মাল্লা, এগুলো বন্ধ করতে হবে। আর এসআর যে নাটক চলছে দলের, কেন? যখনই ইলেকশন আজকে একটা এনআরসি, যখনই ইলেকশন আসবে একটা ফিল্ডে একটা ভয়ঙ্কর জিনিস হবে। দুটোই দল চায় যে মানুষ ক্ষমা করে দেয় ওদের মিস্টেক, ওদের ভুল। তৃণমূলের ভুল হচ্ছে টাকা খাওয়ার, চাকরির জন্য টাকা খাওয়ার। আমাদের উন্নয়ন তো স্তব্ধ হয়ে গেছে আমাদের মালদাতে বিজেপি টিএমসি এর জন্য। আমাদের ভাঙনের কাজ, অ্যান্টি ইরোশন কাজ কিচ্ছু হচ্ছে না, চাকরি হচ্ছে না। আমাদের ছেলেরা মেয়েরা যারা অন্যান্য রাজ্য যায়, শ্রমিকরা যায় কাজ করতে, তাদের কেউ দেখছে না, খালি মুখে দেখছেন, খালি মুখ বড় বড় কথা বলছেন, কিন্তু কিছু সহযোগিতা পাচ্ছেন না তারা। এইগুলো 2 দল চায়। যখনই ইলেকশন আসবে মানুষ কে ক্ষমা করতে হবে এই দুটো দলের ভুল। এই দুটো দল চায় যে ভোটার আগে ভোটারকে বিভেদ করবেন, ধর্ম নামে এবং বিভিন্ন বিভিন্ন কাজের নামে বিভেদ করবে। হয়তো হিন্দু মুসলিমকে দুটো সাইডে রাখবে। আর তৃণমূলে যারা শাখা সংগঠন, এরাই মোটামুটি নেতৃত্ব দিত তৃণমূলের। এরাই যুবক বাহিনী, মাদার বাহিনী সব ছিল। আজকে আমি মনে করি পঞ্চেন্দ্রপুর থেকে তৃণমূলটা পরিষ্কার হয়ে যাবে সামনে এই 26-এর বিধানসভা ভোটে। আরো কি কালীচক 2 নম্বর ব্লকে এখন আরো সবাই যোগাযোগ করছে আমার সঙ্গে। আমি যেহেতু ব্লক সভাপতি, ওটা 2 নম্বর ব্লকের সব অঞ্চল থেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি আশা করছি সবাই আমাদের এই কংগ্রেস দলের ছাত্রছায়া আসবে, এটুকু আশা করছি। এই যে গতকাল দেখেন, এই ভদ্রলোককে কালকে তৃণমূল পতাকা ধরিয়েছিল সাবিনা ইয়াসমিন, ঘরের প্রলোভন দেখে, ঠিক কিনা? তো ওই একদিনই বুঝতে পারলেন, আজকে এসে আবার কংগ্রেসের ছত্রছায়াতে আসলেন। তো এইরকম ভাবে একজন মন্ত্রী হয়ে গ্রামে গ্রামে মানুষকে কাকে চাকরির টোপ, কাকে টাকার টোপ, কাকে ঘর দেওয়ার টোপ করে করে এরকম ভাবে সবকে গ্রামের মধ্যে করিয়ে, কিন্তু ওই কাজ আর চলবে না। মানুষ বুঝে গেছে এখানে যে ওর নাতিজাটা কি হতে চলেছে। এখানে প্রত্যেক মানুষই ঘৃণা করে। ওনাদের সঙ্গে তারা জয়েন করলেন এবং অন্যান্য ব্লকেও তারা যোগাযোগ করছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসে আসতে চাইছেন, কারণ কংগ্রেস হচ্ছে সততার প্রতীক। মানুষের জন্য কংগ্রেস লড়াই করেছে দীর্ঘদিন ধরে। আপনারা দেখেছেন মালদায় বরকত সাহেবের আমল থেকে কংগ্রেস কিন্তু বরাবরই মজবুত এবং মানুষের জন্য কাজ করেছে, লড়াই করেছে, এলাকার উন্নয়ন চেয়েছে শান্তিপূর্ণভাবে। এবং বরকত সাহেব তো ধর্ম নিরপেক্ষতার প্রতীক ছিলেন। তো মানুষ জানে যে এই দল একমাত্র দল যারা যারা ধর্মের নামে কিন্তু ভোট চাইতে যায় না, তারা চায় যে মানুষের উন্নয়ন হোক। সেটা দেখে প্রত্যেকটা ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং অন্যান্য দলের কর্মীরাও যোগাযোগ করছেন এবং আপনারা আগামীতেও দেখবেন যে তারা যোগদান দেবেন। তৃণমূল কর্মীদের মধ্যে এত ক্ষোভ কেন তৃণমূলের বিরুদ্ধে? দেখুন, এটা মানে নতুন কোনো কথা না। এটা যেমন শুনলেন, আমরা এখানে যারা যোগদান দিলেন ওনারা অলরেডি বললেন, এবং এটা সাধারণ মানুষেরই মুখে মুখে আছে যে এখানে প্রচন্ড কারাপশন আছে এবং মানুষ এটা নিয়ে তারা খুব ক্ষুব্ধ। এবং সেই কারণে যারা কর্মীরা আছেন তারাও কিন্তু নিজের সেলফ রেসপেক্ট বাঁচানোর জন্য, কারণ কি এলাকায় তো আমরা সবাই বসবাস করি, তাদেরও হয়তো সেলফ রেসপেক্টের লাগছে। তারা চাইছে যে এমন একটা দল। কেন আসলাম? আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা করেছি, তার সাথে ধরেন আমি আমার ওয়াইফ ক্যান্ডিডেট ছিল পঞ্চায়েত সমিতির কন্টেস্টিং। আমি যুবরও দায়িত্বে থেকেছি, বিভিন্ন রকম দীর্ঘদিন থেকে করতাম। আজকে যেভাবে বিশেষ করে এসআইআর নিয়ে মানে রাজ্য থেকে পুরো দেশের
লোকজনকে যেভাবে হ্যারেস করা হচ্ছে, এটা শুধু মোদি নয়, মোদির সাথে মমতা ব্যানার্জিও যুক্ত আছে। এরা দুজনে গটাপ করে মানুষকে এইভাবে হ্যারেস করছে। তাছাড়া তৃণমূলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু অ্যাকচুয়ালি সাংগঠনিক দল না, এটা একটা কোম্পানিতে পরিণত হয়ে গেছে। এখানে আপনি দেখেন বিভিন্ন রকম চাকরি দুর্নীতি থেকে সব রকম ভাবে বেশিরভাগই ক্যাবিনেট মিনিস্টার সব জেল খাটছে। এইসব কারণেই আরো বিশেষ করে ওবিসি থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে লোককে হ্যারেস করছে, মুসলমানদের মানে সাম্প্রদায়িক ভাবে উস্কানি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আদৌ সেটা তিনি করছেন না। সেটা আমার দল ছাড়লেন। দল ছাড়া কোন দলে আসলেন? জাতীয় কংগ্রেস, আগে কি করতেন? আগে তৃণমূল কংগ্রেস। কোন পোস্টে ছিল তৃণমূলে? তৃণমূলের মানে বর্তমানে আমি যুব সভাপতি ছিলাম। প্রাক্তন যুব হ্যাঁ। সভাপতি। হ্যাঁ, প্রাক্তনই বলা যায়। আপনার আমি নাম? ছেড়ে দিয়েছি। জামিউল আক্তার জুয়েল। যুব সভাপতি ব্লকের ছিলেন? না, আমি আগে যুবর ব্লকের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, পরবর্তীতে আবার যুবর অঞ্চলের সভাপতি হয়েছিলাম। অঞ্চল সভাপতি। বর্তমান অঞ্চল কোর কমিটির সদস্য। হ্যাঁ, অঞ্চল কোর কমিটির সদস্য ছিলাম। বর্তমানে কি পোস্টে ছিলেন? অঞ্চল কোর কমিটির সদস্য প্লাস যুবর মানে অঞ্চল প্রেসিডেন্ট। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।